আপনাদের কারো কোনো আমন্ত্রণ জানাই নাই। কারণ হলো আপনারা লক্ষ্য করেছেন আর্মি মিলিটারি ভর্তি ছিল এবং এটা প্রয়োজন ছিল শান্তির জন্য, শৃঙ্খলার জন্য, এবং শেষ পর্যন্ত 5 জনের বেশি একজন ক্যান্ডিডেটের কাছে দেওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমি জানতাম, এই জন্য আমি আপনাদের কাছে আমন্ত্রণ জানাই যে কারে আমি রেখে দেবো, কারে আমি ছেড়ে দেবো। অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্র সংগঠন, মহিলা সংগঠন, শ্রমিক সংগঠন, মূল সংগঠন, জাতীয় পার্টি, এগুলো কারে রেখে দেবো। এই জন্য আমি আগে থেকেই চাইছিলাম যে আপনারা যারা আছে তারা যদি একজন গেল, আমরা গেলাম। তারপরও আপনারা আজকে আনন্দ করে ফুর্তি করে জাতীয় পার্টির ব্যানারটাকে, লাঙ্গলের এইটাকে, মুঠিটাকে শক্ত করে ধরে আজকে আপনারা গিয়েছেন। আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। 1 নম্বর। 2 নম্বর হলো আমি আজকে এখানে 4টার পরে, আসরের পরে আমার গ্রামবাসীদের আমরা ডাকছিলাম, কিন্তু আমার গ্রামবাসী অনেকেই আসছিল, অনেকে রয়ে গেছে, যেমন যুবকরা তারা রয়ে গেছে, কিন্তু গ্রামবাসীরা চলে গেছে। আমি তাদের সাথে এখন আমার যোগাযোগ করতে হবে আমার, কারণ আমি সাহায্য ছাড়তে পারিনি। আপনারা দেখছেন ঘটনাটা কি করছে, যারা ছিল আমি পারিনি। এই জন্য তাদের কাছে ক্ষমা চাই, এবং যারা যারা নাইকারি আসছে না তাদেরকে ধন্যবাদ জানাই, এবং আপনারা অনুগ্রহ করে তাদের সবাইকে আপনারা জানাই দেবেন এটা, যে আমরা আমাদের পরে আপডেট করব। আমাদের অত্যন্ত প্রবীণ নেতা প্রথম কথা বলেছেন যে দ্য গাইডেন্স অফ দি এন্টায়ার মিটিং, এই মিটিংয়ের গাইডেন্সটা উনি দিয়ে দিচ্ছে। সুতরাং এইরকম লোকের কিন্তু দরকার আছে। এটা কিন্তু অন্য সংগঠনে নাই, জামাতের এখানে নাই, বিএনপিতেও কিন্তু নাই। খালি হই সই ধাক্কা ধাক্কি দেখছেন বোধ আজকে অন্য কেউ ধাক্কা ধাক্কি রয়েছে, আমার কাছে এটা হয় নাই। আমরা একজনে বলছি আলোচনা ঠিক হয়ে গেছে। উনি বলেছেন আমাকে যদি একা বলেন কাজ করার জন্য, এটা কি সম্ভব? একটা সংগঠন যদি থাকে তার গোষ্ঠী বাইরে লাগা, একটা সংগঠন মনে একটা জিনিস, আর টিম স্পিরিট থাকতে হয়। টিম স্পিরিটটা কি, যেমন 11 জন ফুটবল খেলে, 11 জনের মধ্যে 11 জনকেই সমান হয়ে যাবে তা না, কিন্তু একজন আরেকজনকে যেন প্রোটেকশন দিতে হবে। হাডুডু খেলায় চাই, ক্রিকেট খেলায় চাই, এই যে আসছে ক্রিকেট খেলায় চাই, সব খেলায় টিম স্পিরিট থাকতে হবে। এই টিম স্পিরিট আজকে দাও আমরা শর্ট করেছি, এবং আমরা টিম স্পিরিট আজকে দেখেন আমি করে ডাকি নাই। কিন্তু আরেকটা জিনিস আমি খেয়াল করেছেন, আমি কিন্তু করে ছেড়ে যাই নাই। আমাদের সিট হলো 5টা সিট। আমি কালীগঞ্জের লোককে রেখে আমি যাই নাই, শ্রীপুরের লোককে রেখে আমি যাই নাই, কাপাসিয়ার লোককে সবাই আমি দেখছি, আমি যাই নাই। টঙ্গিনোরা কাছাকাছি আছে, মামুন সাহেব অ্যাডভোকেট, সে হয়তো তার নিজস্ব বলে কাজ করেছে এবং ভালো, সেও অনেক মোটামুটি লোকজন নিয়ে আসছিল। কিন্তু আমাদের যেটা বলা হলো যে আপনি পিছিয়ে যাবেন না, 1 নম্বর। আমি এটা গর্বের কোনো কথা না, এটা কোনো অহংকারের কথা নয়। জাতীয় পার্টির কি অবস্থা, আমাদের কি অবস্থা, মানে এখন আমাদের জাতীয় কি অবস্থাটা, এটা কিন্তু সবাই বুঝছে। আমরা বোঝেন, আমরা বুঝছি। একজনের আগে দেওয়া হয়েছে, আল্লাহর রাস্তায় 1 2 3 বলে গেছে, উপায় ছিল না তার। কেন গেছে পরিস্থিতি বুঝতে হবে। ঘর একটা ভাড়া নিছে, এটা ভাড়াটা দিতে পারে, তা মনে করছিল পার্টি থেকে টাকা বলবো, আমার কিছু টাকা দিব, ইলেকশন হয়ে যাবো, আর টাকা পায় না। তখন দেখছে নাই, তাহলে তার ঘর বিরাট ঘর নিচে হয়ে গেছে। এই জন্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা উপজেলা কমিটির একটা মিটিং ডাকেন। এখানে উপজেলার প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, যৌথ মিটিং ডাকবেন। যৌথ মিটিং কীরকম? অঙ্গ সংগঠন, যুব সংগঠন, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, যাই আছে, ছাত্র সমাজ, কিছু ঘাবড়ানোর কিছু না। আমি 3 দিনের মধ্যে বক্তৃতা দিয়ে অভ্যাস। 1975 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে এখানে 11 জন নিয়ে মিছিল করছি, 11 জন। তারপরে যদুপুর গিয়ে মিছিল করছি 18 জন, এই যারা এখন জেলখানা ছেড়া ছিল। সুতরাং ঘাবড়া, আমি আপনাদের ঘাবড়ানো মুখ দিই। আপনারা কায়দা করে মিটিং করছি, ইসমাইল ছিল, নজরুল ছিল, চাপাই দেন। তারপরে এই যে রাজ্জাক ছিল, এরকম আরো কয়েকজন লোক ছিল। শামসুল হক সাহেব বললো যে একটা ডাকো, টেকা গেলাম। তারপরে দৌড়ানি খাকে বলে হড়া খাইছি, এই গাছে বড় দৌড়ানি খাইছি। এই যে আমি আপনাদের কাছে বলি, এই যে স্পাইনাল কর্ডটা, এই যে এটা কিন্তু আমার শখের না। এটা উকিলটা পড়ে, সিনিয়র উকিলটা, কিন্তু আমার শখের না, এটা এত হুড়ানি আমি করি না। এই যে স্পাইনাল কর্ডটা যে আছে না, স্পাইনাল কর্ডের 2টা স্টিপ আমার ভাঙা, বুঝছেন? এই রাজনীতির কারণে। জাতীয় পার্টির মিটিং ছিল বাঁচানো কারণে বিএনপির এসে আমাকে দিচ্ছে, ভাঙ্গা খালি নাই, আমাকে শুদ্ধ 12 ফুট উপর থেকে ফেলা দিচ্ছে। আমি মুজিবুর রহমান, শাহ মজুম হোসেন, ইসমাইল হোসেন বেঙ্গল, আর এই যে সালাম হাসানা সিটি রহমান, এই কয়জনের কোমর ভেঙে গেল। অনেকদিন পর্যন্ত জেলখানা, হসপিটাল ছিলাম। তারপর জেলে দেয়া, মার খায়া, পিটি খায়া, বহুত কিছু জীবন হয়েছে।
বা ঘাবড়ে না, ইনশাল্লাহ হবে না। কিন্তু আপনারা উপজেলা কমিটির মিটিং ডাকেন, যৌথ মিটিংটা ডাকার সঙ্গে সঙ্গে আমি কয়েকটা প্রোগ্রাম আপনারা শুরু করবেন। প্রত্যেক ইউনিয়নে আমরা যাবো, প্রত্যেক ওয়ার্ডে আমরা যাবো এবং নির্বাচন কমিটি গঠন করবেন। আজকে যে কথাটা বলা হলো যে নির্বাচন এখন একটা কমিটি করলে অনেক লোক অসন্তুষ্ট হয়ে যাবে। ভাই আপনি বলছেন ভালো, আমি খুশি, কিন্তু আমাদের দলে এখন লোক আসবে। এই আসার সময় যদি লোক স্তব্ধ হয়ে যায় যে এরা তো কমিটি করা হয়েছে, আমরা তো বলতে হবে, এটা আপাতত করেন না। আপনাদের যা আছে, কালে করে একটা কমিটি আছে, পৌরসভার একটা কমিটি আছে, অঙ্গ সংগঠন আছে, সহযোগী সংগঠন আছে, আপনারা আগে মিটিংটা ডাকেন। জয়জন, আমরা ঘাবড়ানোর কিছু না। 3 জনের জন্য আমি আই ডোন্ট বদার ফর ইট অ্যান্ড আই ডোন্ট ইভেন কেয়ার ফর ইট। দ্য সিম্পল মেজরিটি ইজ ইন দ্য মিটিং বাট নো বডি ওয়াজ প্রেজেন্ট। এটা আমি ভাববো না, কারণ অনেকেরই মন খারাপ আছে, মন খারাপ থাকতে পারে। একজনের কমিটির মধ্যে নাই, এই 14-17 বছরে কমিটি থেকে অনেক ডিসচার্জ হয়ে গেছে। যার বয়স আজকে 18 বছর, সে তখন জন্মগ্রহণ করছে 17 বছর, তার 17 বছর হয়েছে, এবার হয়েছে। এটা তো বুঝতে হবে। এই বোঝার মধ্যে যে দেখেন আমাদের এখানে সব মুরব্বী মানুষ হয়েছি, আমি ছাত্রদের কথা বলতে চাই কেন, এটা এই মুরব্বীরা যা উপস্থিত হয়েছে, আপনাদের ছেলেপেলার আছে, আপনার ভাই ব্যস্ত আছে, আপনার সারা সমুদ্রের পয়পলাবান আছে না, এদেরকে নিয়ে আপনারা গঠন করবেন। আর একটা কথা আজকে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, এরপরে যত মিটিং হবে, ছোট্ট একটা লাঙ্গল খাইবার কাছে টাকা দিয়ে লাঙ্গল করা যায়, মানা যায় না? আমার কাছে লাগে না। বাটাম দিয়া, পুরান বাটাম, বাঁশ দিয়া, কঞ্চি দিয়া লাঙ্গল বানাবো, এমন একটা লাঙ্গল জিনিস। আর লাঙ্গল দেখলে এটা যেমন মঙ্গল হয়, লাঙ্গল দেখলে অনেক ভয়ও হয়। আজকে দেখছেন, আমি যখন ভিতরে গিয়ে ঢুকছি প্রথম, আমি জামাতের ভিতরে গিয়ে ঢুকেছি। কেন জানেন? এনসিপির সাথে জামাতের ক্লিক করছি। এরা এখন যে টিমটা, এই টিমটা জাতীয় পার্টিকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? এক নম্বর হলো জামাতের ভোট আর বিএনপির ভোট এক ভোট ছিল। গত 40 বছরের মধ্যে এরা এক জায়গায় ভোট দিচ্ছে, তাই একটা পয়সা উঠছে। এই বছরে প্রথম ভাগ হয়ে গেল দুইটা। আর ওই ভাগের সাথে তার একটা হয়েছে, বাংলাদেশের মানুষের চিনে 3টা মার্কা, কিন্তু একটা হলো লাঙ্গল, একটা হলো নৌকা, আর হলো ধানের শীষ। এই জামাতে ছিল না, কিন্তু জামাত প্রথম মনে করছিল যে মানুষের আমাদেরকে ভিজে গেছে, গাজীপুরে ইলেকশন হয়েছে, আমরা জামাত জিতে গেছি। এটা কিন্তু ধারণা হয়েছিল যে সারা দেশে বোধ হয় ডাকসু ইলেকশন হয়েছে, জামাত দিচ্ছে। রাজশাহীতে কেন হয়েছে? ওই সময়টার মধ্যে বিএনপির কাছে মানুষ অনেক আশা করছিল, কিন্তু বিএনপি যা কাম করছে, 17 বছরে যা করছি, 1 বছরে ফাইনাল করে হয়েছে। এবং ওরা দম খাই গেছিল, সেই জন্য ওরা মনে করছে যে জামাতে চলে এসেছে। এখন দেখেন, আজও পর্যন্ত খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে পপুলার